আসসালামু আলাইকুম। হাসপাতালে রোগী ভর্তির সময় যে সমস্যাটা বেশিরভাগ টাইমে ফেস করি, সেটা হচ্ছে রোগীর হিস্ট্রি নেওয়ার সময় আমাদের রোগীর সঠিকভাবে স্ট্রোক করেছিল, নাকি আগে হার্ট অ্যাটাক করেছিল, নাকি আগে হার্ট ফেইল হয়েছিল, নাকি ব্লক হয়েছিল, এটা ঠিকভাবে বলতে পারে না। কিন্তু আসলে আমাদের রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য অথবা পরবর্তীতে রোগ নির্ণয়ের জন্য আমাদের এই স্ট্রোক করেছিল, নাকি তার হার্ট অ্যাটাক হয়েছিল, নাকি কোন অসুখটি হয়েছিল, এটি জানা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটির উপরে যেমন সামনের চিকিৎসার অনেক কিছু নির্ভর করে। আগের রোগের উপর কোন ওষুধ চলতো, না চলতো, বা কোন ওষুধ তাকে দেওয়া যাবে, যাবে না। এগুলার জন্য আসলে আমাদের হিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ সঠিকভাবে যদি হিস্ট্রি দিতে না পারে, তাহলে সেটা আসলে আ আমাদের চিকিৎসা সঠিকভাবে পাওয়া অথবা আ আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হয়। তাই জ এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ জনসাধারণের আসলে জানার জন্য যে আসলে কোনটাকে কি বলে। তাহলে আমরা আজকের ভিডিওতে জানবো যে স্ট্রোক কোনটি, হার্ট অ্যাটাক কোনটি, হার্ট ফেইলিউর কোনটি এবং হার্ট ব্লক কোনটি। তাহলে আমাদের শুরু করি স্ট্রোক দিয়ে। তাহলে আমার ১ম যে ভিডিওটা ১ম এর কেস স্টাডি যে ভিডিওটা ছিল ওখানে আমি বলেছিলাম যে স্ট্রোক ২ ধরনের হতে পারে এবং স্ট্রোক ব্রেনে হয়। ব্রেনে হয় এবং এর কারণ ২ টি হতে পারে। এক হচ্ছে যদি ইসকেমিক স্ট্রোক হয়, তার মানে রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এবং যদি হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে আমাদের আ রক্তনালী ফেটে গিয়ে রক্ত প্রবাহ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের শুরুতে যখন রোগী আসে, আমাদের চিকিৎসা শুরু করার জন্য এটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের সিটি স্ক্যান। এবং এই সিটি স্ক্যানটা আসলে আ করানো ছাড়া আমরা প্রপারলি শুরু ট্রিটমেন্ট শুরু করতে পারি না। তো এটা অনেকেরই মাঝে দেখি যে কনফিউশন থাকে যে সিটি স্ক্যানই কেন করতে হবে? স্ট্রোক হয়েছে যদি বুঝা যায়, বাইরে থেকে বুঝা যাবে, তাহলে কেন চিকিৎসা শুরু করা যাবে না? কিন্তু আসলে আমাদের এই যে ২ ধরনের স্ট্রোক আছে, এটা কোন ধরনের স্ট্রোক হয়েছে এটা না জানলে যদি চিকিৎসা শুরু করা হয়, ২ ধরনের স্ট্রোকের জন্য ২ ধরনের ট্রিটমেন্ট, এবং একটার জন্য একটা ট্রিটমেন্ট দিতে যেয়ে যদি অন্যটা ট্রিটমেন্ট দেওয়া হয়, এক্ষেত্রে রোগী মারা যেতে পারে। সেজন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এই নিয়ে কোন আ ইনভেস্টিগেশন বা কোন হচ্ছে আমাদের টেস্টগুলা কি কারণে করা হয়, এটা নিয়ে রোগীদের মাঝে অনেক সময় কনফিউশন থাকে। তারা অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোনটা কেন করাচ্ছে, কি জন্য করাচ্ছে। মনে হয় যে এতগুলা টেস্ট আছে, কিসের জন্য কোনটা? কিন্তু আসলে কোনটা কিসের জন্য দরকারি এ নিয়ে আমি অন্য একটি ভিডিওতে কথা বলব। তো তা এই স্ট্রোক হলে আমাদের কি হয়? স্ট্রোক হলে সাধারণত মুখ বাঁকিয়ে যেতে পারে। এছাড়া হাত এবং পায়ে দুর্বল অনুভব হয়। অনেক সময় হঠাৎ করে চোখে দেখা বন্ধ হয়ে যায়। পেশেন্ট অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়। তো এসব আমাদের স্ট্রোকের ক্ষেত্রে হয়। এবার আসি হার্ট অ্যাটাক নিয়ে কথা বলি। তাহলে হার্ট অ্যাটাক যখন বলব শুধু সেটা হবে হার্টের, এবং স্ট্রোক যখন বলব সেটা হচ্ছে আমাদের ব্রেনের। তাহলে হার্ট অ্যাটাকে কি হয়? হার্ট অ্যাটাকে আমরা এর আগেও আলোচনা করেছি যে আমাদের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এই হার্টের রক্তনালীতে। যার ফলে আমাদের হার্ট অ্যাটাক হয়, এবং এই হার্ট অ্যাটাকের ফলে কি হয়? আমাদের বুকের বাম পাশে তীব্র চাপা ব্যথা অনুভব হয়, এবং এই ব্যথা বাম হাতে, কাঁধে, চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। ঠান্ডা ঘাম হয়, এছাড়া বমি, বমি ভাব হয়, শ্বাসকষ্ট হয়। এটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক, যেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে হৃদপেশির কিছু অংশ মারা যায়। এবার আসি, তাহলে আমাদের হার্ট ফেইলিউর কোনটাকে বলছি? হার্ট ফেইলিউর বলছি যখন আমাদের হার্ট ফেইলিউর মানে আসলে এমন না যে হার্ট পুরা ফেল করেছে, হার্ট একদম কাজই করছে না, বন্ধ হয়ে গেছে, এমন না। হার্ট ফেইলিউর মানে হচ্ছে আমাদের হৃদযন্ত্রটা দুর্বল হয়ে যাওয়া। আমাদের হৃদযন্ত্রের কাজই হচ্ছে পুরো শরীরে রক্ত পাম্প করে পুরো শরীরে রক্ত সরবরাহ করা। এখন এই হার্ট ফেইলিউর হলে কি হয়? আমাদের এই হৃদযন্ত্রটা পুরোপুরি কাজ করতে পারে না। ফলে হার্ট যে পরিমাণ কাজ করার কথা ছিল, যে পরিমাণে রক্ত সঞ্চালন হওয়ার কথা ছিল, ওই পরিমাণ সঞ্চালন করতে পারে না। যার ফলে আমাদের এই অনেক সমস্যা দেখা যায়, এবং সেটাকে আমরা বলি হার্ট ফেইলিউর। এবং এর ফলে এটাতে আমাদের কি লক্ষণগুলা দেখা যায়? দেখা যায় যে শুয়ে থাকলে শ্বাসকষ্ট হয়,
পায়ে, পেটে, মুখে পানি জমে। এছাড়াও শ্বাসকষ্টের জন্য রাতে ঘুম ভেঙে যায়। এসব দেখা যায় আমাদের হার্ট ফেলিওরের ক্ষেত্রে। এবার আসি আরেকটা জিনিস, কনফিউজিং জিনিস। আমাদের হার্টের অসুখ হলে আমরা সাধারণত হার্ট অ্যাটাক অনেকে বলে ফেলি, কিন্তু আসলে সবগুলো হার্ট অ্যাটাক না। তাহলে আমরা হার্ট অ্যাটাক জানলাম, হার্ট ফেলিওর জানলাম। এবার আসি আরেকটা হার্টের অসুখ, সেটা হচ্ছে হার্ট ব্লক। আমরা ব্লক বলতে সাধারণত ওই যে রক্তনালী ব্লক হয়ে যেটা ফার্স্টে হার্ট অ্যাটাক হলো ওটাকেই বুঝি, কিন্তু আসলে মেডিকেল টার্মে হার্ট ব্লক বলতে বোঝায় যে হার্টের ইলেকট্রিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া। হার্ট অ্যাটাকে কি হয়েছিল? রক্তনালী বন্ধ হয়ে গেছিল। কিন্তু হার্ট ব্লকের ক্ষেত্রে হার্টের ইলেকট্রিক সিগন্যাল বন্ধ হয়ে যায়, যার ফলে কি হয়? যার ফলে হচ্ছে আমাদের মাথা ঘুরে পড়ে যেতে পারে। এছাড়াও হার্টবিট অনেক বেশি কমে যায়। তাই সাধারণত আমাদের মাথা ঘুরে পড়ে গেলে সেটা হার্ট ব্লক তার একটা কারণ হতে পারে। তাহলে আসুন সঠিকভাবে সবগুলা কোনটাকে কি বলে জানি, এবং এর ফলে আমাদের নিজেদেরই সুচিকিৎসার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সাধারণত আমাদের বাইরের দেশে আমাদের সাধারণ মানুষজনের এ সম্পর্কে জ্ঞান রাখেন, এবং যার ফলে তারা হিস্ট্রি দেওয়ার সময় সঠিকভাবে বলতে পারেন যে তার কি স্ট্রোক ছিল, নাকি হার্ট অ্যাটাক ছিল, নাকি হার্ট ফেলিওর ছিল, নাকি হার্ট ব্লক ছিল। তারা সঠিকভাবে সেটা জানেন এবং সঠিকভাবে তথ্য দিতে পারেন, যার ফলে রোগ নির্ণয় করা অনেক সহজ হয়ে যায় এবং জীবন বাঁচানো অনেকটা সহজ হয়ে যায়, এবং অনেক রোগীর এভাবে জীবন বেঁচে যায়। তাহলে আমরাও এই সম্পর্কে ধারণা রাখি, ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।